আজকে বেলি ফুল ফুটেছে। আমরা এখানে এসে তারপরে গাজীপুর গিয়েছিলাম ঈদের কিছু শপিং করতে। তো এখানে আমরা 3 বোন, আমাদের দেয়ালে যে ডিজাইনগুলো এগুলো সব হলো আমার মেজো বোন করেছে। এগুলো নিয়ে আসলাম টমেটো বাসায় এসেই চলে আসলাম ছাদে গাছপালা দেখতে। দেখেন এই গাছগুলো আম্মু ইটালি থেকে নিয়ে এসেছিল। সারাটা রাত আজকে বৃষ্টি পড়েছে, একদম সারা রাত। এই দেখেন এখানে আজকে বেলি ফুল ফুটেছে, এর আগেও একটা ফুটেছিল, আজকে আরেকটা। সবাইকে সকাল সকাল বেলি ফুলের শুভেচ্ছা। এই পাশে আরো কয়েকটা কলি হয়েছে, এই যে এগুলো হয়তো বা 2-1 দিনের মধ্যে ফুটবে। কিন্তু আজকে আমরা চলে যাব বাসায়। আর আব্বু সকাল সকাল হলো গাড়ি পরিষ্কার করছে। আব্বুর গাড়ি পরিষ্কার করা শেষ। আজকে হলো গাড়িটা অনর্থক পরিষ্কার করেছে, কারণ যেতে যেতে এই গাড়ির অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আর আব্বু অফিসে যাবে, অফিস থেকে আসলেই আমরা বিকেলবেলা চলে যাব বাসায়। সব কিছু গোছানো চলছে, আমার প্রায় সব কিছু গোছানো শেষ। আমার ছোট বোনের কাপড়ও বাছ করে রেখেছি, ও ব্যাগে পরবে। এখানে দেখেন আমরা এখানে এসে তারপরে গাজীপুর গিয়েছিলাম ঈদের কিছু শপিং করতে। তো এগুলো হলো আমাদের শপিং, এনে এখানে রেখে দিয়েছি, এগুলো নিতে হবে। এই দেখেন আমাদের ছবি, এখানে আমরা 3 বোন, আম্মু, আব্বু, আম্মু, এখানেও আমরা 3 বোন। আর এই যে এটা হলো হিম, এখানে এই যে ছোটটা হলো হিম, উর্মি, আর ওই যে আমি, আর আম্মু তো আছেই। হলো আমার আব্বুর ছবি, অনেক আগের। আর এখানে আমাদের দেয়ালে যে ডিজাইনগুলো এগুলো সব হলো আমার মেজো বোন করেছে। এই যে এই দেখেন আমার বোন যখন এগুলো আর্ট করেছে, তো আমরা পরে দেশে আসার পর আমার ছেলে, এই যে এখানে দেখে আমার ছেলে তখন কত হবে, 3-4 বছর হবে। দেখেন সেও খালারটা দেখে সেও এখানে আঁকিয়েছে, এই স্মৃতিটা এখনো আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর একটি নতুন দিনে নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো আমরা আজকে চলে যাব হলো আমাদের বাসায়, গ্রামের বাড়ি থেকে। তো সকাল থেকে আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, কেন জানি শরীর কেমন জানি একটা খারাপ লাগছে, বলতেও পারছি না। মানে অন্যরকম একটা খারাপ লাগা কাজ করছে শরীরে, পুরো শরীরে মনে হচ্ছে কেমন কোনো শান্তি নেই, এরকম লাগছে। কেন লাগছে জানি না। তো হয়তো বা বাসায় গেলে ভালো লাগবে, এখানে হয়তো বা অস্থির অস্থির লাগছে। অনেক দিন ধরেই আছি আমরা এখানে, প্রায় 1 সপ্তাহ হয়ে যাবে আমরা গ্রামের বাড়িতে এসেছি। এই যে বড় একটা ওই যে সুফিয়ান হলো গাছ থেকে টমেটো উঠাচ্ছে, টমেটো নিয়ে যাব। এগুলো বাসায় নিয়ে রেখে দিলে এমনি পেকে যাবে, না হলে চুরি করে নিয়ে চলে যায় মানুষ এসে। তো ছোট ছোটগুলো থাকবে, এগুলো বড় হোক আব্বু আবার এসে নিয়ে যাবে পেলে আর কি। যে এগুলি এই যে বড় বড়, এই যে এগুলি তো পাকা শুরু করছে। এই যে এই দেখেন এগুলো নিয়ে আসলাম টমেটো, বাসায় নিয়ে রেখে দিলে পেকে যাবে। কয়েকটা সিম পেয়েছি আর কয়েকটা পেয়ারা। এই পেয়ারাটা পাখি খেয়েছে, পাখি খাওয়া ফল নাকি অনেক মিষ্টি হয়। আব্বু চলে এসেছে অফিস থেকে, এখন আমরাই তো রওনা দেব বাসার উদ্দেশ্যে। আমরা আব্বু অফিস থেকে আসার আগেই, বের হওয়ার আগেই ফোন দিয়েছিল রেডি হতে, তো রেডি হয়ে বসেছিলাম। এখন গাড়ি বের করবে, জিনিসপত্র সব উঠানো শেষ, তো বাসায় চলে যাব এখন গ্রামের বাড়ি থেকে।
বাসায় এসেই চলে আসলাম ছাদে গাছপালা দেখতে। দেখেন করলা চারা বড় হচ্ছে, মিষ্টি কুমড়ার চারাগুলোও মাশাল্লাহ বড় হচ্ছে, বৃষ্টি পড়ে আরো লক লক করছে। এই যে এখানে এগুলো কালকে সকালে সিস্টেম করব সব। এই দেখেন লাউয়ের চারা উঠেছে, চিচিঙ্গার চারা, ওগুলি তো শশা চারা। আর এই যে এদিকে বেগুন গাছে দেখেন বেগুন সব পেকে গিয়েছে একদম। এই যে এই দেখেন এই গাছের অবস্থা, টমেটো পেকে আছে গাছে। এই যে এই গাছগুলো আম্মু ইটালি থেকে নিয়ে এসেছিল, তারপরে এখানে লাগিয়ে দিয়েছে। হারানো বিজ্ঞপ্তি দিচ্ছে। ঈদগাহ মাঠের পাশ থেকে একটি ছেলে হারানো গিয়েছে। আল্লাহ। ছেলেটির নাম মোহাম্মদ শাহিন ইসলাম, ছেলেটির বাবার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। এই দেখেন মনে হয় কালকের বৃষ্টির বাতাসে টপ পড়ে গিয়েছে, নিচে যে পড়ে নাই। এবং ছেলেটির গায়ের রং এই দরজাটা কেটে লাগাই কইরা ধুমধাম নিচে তিনতলা কে এই তিনতলার এই ঘর সারাটা খেল এখন লেকচার 1 মিনিট আছে আমি দিন সব লেগে আর বলছি আমি এখন যাব হলো একটু টেইলারের কাছে, কারণ এখন গিয়ে জামা দিয়ে আসি, না হলে ঈদের আগে আর কাপড় পাওয়া সম্ভব হবে না। ঈদের দেই আর বাকি নর্মাল দেবো, হলুদটা দেই না।